গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়ার বাঁচা, খাওয়ার বাঁচা। একটা কুকুর সারাদিন খাওয়া বাঁচা, একটা শিয়াল সারাদিন খাওয়া বাঁচা, একটা শুয়ার সারাদিন খাওয়া বাঁচা। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ আছে সারাদিন খাওয়ার বাঁচা, খাওয়ার বাঁচা। কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত, কি করা উচিত না, এই চিন্তা অনেক মানুষের মধ্যেই নাই। আসলে এটা মানুষ না, এটা মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হলে কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করি নাই, কি করা উচিত ছিল। আর মৌলাতে কি হবে, কবরে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, মিজানে কি হবে, আমার পুসরাতে কি হবে, এই চিন্তা যার মধ্যে নাই সে আসলে মানুষ হইতে পারে না। বাবারে হাজারো মানুষ নামাজ পড়ে না, দাওয়াত দাও। রোজা রাখে না, দাওয়াত দাও। দিনের জন্য দাওয়াত দাও। আজকের দিকে নিয়াত করো, আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়। আল্লাহ পাক বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, অন্যকে বাঁচাও, আহালকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, পাড়ার লোককে বাঁচাও, অন্য মানুষকে বাঁচাও। দাওয়াত দাও, হাতে পায়ে ধরো। মানুষ গোমরা হয়ে যাইতে আছে, জাহান্নামের দিকে দৌড়াইতে আছে। সবার কাছে কাছে যাও, হালকা জিকিরে যাইও, মাসিক ইস্তেমা সারিও না, সকাল বিকাল আমার মাওলাকে ডাকিও, আল্লাহ ওদের কিতাব পড়িও, ওরা চরমনায় ময়দান গিয়া পিঠটা লাগাইও। চোখের পানি যেন না শুকায়, জিকির যেন জবান থেকে না যায়। মাথার মধ্যে ফিকির রাখি, উম্মতের ফিকির রাখি, উম্মতের ফিকির রাখিও। মাথার মধ্যে চিন্তা করিয়া সময় বের করিও, মাওলার মধ্যে অর্থ খরচ করিও। কলবটাকে ভাঙ্গিয়া ফেলাই আমার মাওলার, মাওলার প্রেমে অন্তরটাকে ভাঙ্গিয়া ফেলাইও। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মাওলা বলে আমি তো ভাঙ্গা দেলের কাছে আছি। যে দেলটা আমার মোহাব্বতে আমার ভয়ে ভাঙ্গিয়া চুরিয়া গেছে, ওই কলবের কাছে আমি মাওলা। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, মাওলাকে ভুলিও না, সুন্নাত ছাড়িও না। কিয়ামতের ময়দান নবীর সামনে দাঁড়াবা, কোন সূরাতে দাঁড়াবা, কোন ভাবে দাঁড়াবা, একটু খেয়াল করিয়া নবীর সামনে দাঁড়াবার চেষ্টা করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবীর সাথে তুমি জান্নাতে চলিয়া যাও, আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাত অনুযায়ী চলবে না তার উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির এক, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া